বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটনুন। তোমরা সবাই কেমন আছো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরাও আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে যে ব্লগটা আমি করছি সেটা হলো বেসিক্যালি এমনি আছে সারাদিন আমি কি করব না করব এই ব্যাপারেই আমি আজকে তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো। যে আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা হলো ওই পাশে ওই যে বোন রান্না করছে। তো কি রান্না করছে সেটাও তোমাদেরকে আমি আজকে বলবো। তার আগে তোমাদের সাথে আমি বলে দিই যে মা আজকে ফ্লিপকার্ট থেকে কিছু কিছু জিনিস অর্ডার করেছে এবং যেগুলো অর্ডার করেছে সেগুলো কি কি করেছে সেটা তোমার সাথে আমি সেটা আজকে শেয়ার করবো। তো চলো আগে দেখে নাও। তো দেখতেই পাচ্ছ 4টে কুরকুরের প্যাকেট, যেগুলোর দাম লেখা আছে 20 টাকা, কিন্তু এগুলো 20 টাকা করে নেয়নি, আমার ডিসকাউন্ট দিয়ে প্রত্যেকটা 12 টাকা করে পড়েছে। সেকেন্ড হলো এই যে বিস্কিটের প্যাকেট। সুতরাং বিস্কুটের প্যাকেট যেটা হয়েছে একটা দুটো মোট 3টে বিস্কিটের প্যাকেট আর কি মা অর্ডার দিয়েছে, যেটার প্রাইস যদি তোমাদের দেখিয়ে যে লেখা আছে 240 টাকা, কিন্তু আমার এটা পড়েছে ওই 127 টাকা, একটা পড়েছে একটা 128 টাকা, এরকমই পড়েছে। তো এই একটা জিনিস। আর একটা বিস্কুটের প্যাকেট বাবা মা যেটা খুব খায় সেটা হচ্ছে এই যে এটা একটু গুঁড়ো গুঁড়ো আছে ভিতরে। নেক্সট আইটেম হলো এই যে ডাবরের আনমোল গোল্ড কোকোনাট অয়েল, যেটার প্রাইস হলো তোমাদের দেখিয়ে দিই আমি। এই যে লেখা আছে 296, দেখতেই পাচ্ছ। এটার 296 পড়িনি আমার। আর তারপর হলো যে ফ্লিপকার্ট থেকেই ডিশ ওয়াশার জেল, এটা আর কি মা অর্ডার দিয়েছিল। এটার প্রাইস ভ্যালু যদি তোমাদের বলি সেটা হচ্ছে এই যে দেখে নাও, এই যে 800 টাকা লেখাই রয়েছে। তারপর নেক্সট আইটেম হলো এই যে তেলের প্যাকেট ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান্ড অয়েল। এটা হচ্ছে 1 লিটার করে থাকে না, এটা জানো তো 800 কত করে থাকে, 875 সামথিং এরকম কিছুটা থাকে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, লেখা হচ্ছে 900 গ্রাম করে থাকে। হ্যাঁ যাই হোক 900 গ্রাম করে থাকে, লেখা আছে 165 টাকা, কিন্তু এটা কিন্তু 165 টাকা নেয়নি, আমার 127 এরকম কিছু পড়েছে। যে নেক্সট চলে যাই আশীর্বাদ টার্মারিক পাউডার। এটা আমি কমের মধ্যে পেয়েছিলাম বলে এটা অর্ডার করেছি 100 গ্রাম করে। এটার প্রাইস হলো লেখা হচ্ছে 40 টাকা, কিন্তু 40 টাকা করে পড়েনি, আমার ওই পড়েছে তোমার ধরে নাও 27 টাকা 28 টাকা এরকম কিছু পড়েছে। নেক্সট হলো পিনাট। পিনাট আমাদের ঘরে তরকারিতে ব্যবহার করা হয়, তো সেই জন্যই মা 1 কেজি আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটার দাম নিয়েছে 230 টাকা। কিন্তু নেক্সট আইটেম হলো ফ্লিপকার্টের এই যে এটা সত্তু। তো মা সকালবেলা ওটসের সাথে সাতু খায়, তো তার জন্যই 500 গ্রামের দাম এখানে লেখা আছে 100 টাকা, কিন্তু 100 টাকা পড়িনি। মেও আমি সামনে একটা নতুন মানে আর কি বলতে পারো রেসিপি করবো, তার জন্য এটা আমি অর্ডার করেছিলাম। নর্মালি মেও আমাদের ঘরে খায় না বেশি কেউ। এটা হলো 750 গ্রাম। আর এটা তারপরে আসে হলো জিরে কিউমেন সিড। দেখো এটার দাম, এটা হলো দাম পড়েছে 110 টাকা, 200 গ্রাম করেছে 110 টাকা না, তারই কমই পড়ে। তারপর হলো ক্যাচের গরম মশলা, এটা হলো কমের মধ্যে ছিল বলে আমি এটা অর্ডার করেছিলাম। মায়ের গরম মশলা দরকারও ছিল, যদি রান্নাবান্নার জন্য তো লাগেই। এটার দাম লেখা রয়েছে 100 টাকা, তো 100 টাকা লেখা রয়েছে প্রাইসটা। তারপর আসে হলো সোয়া চাংস। এই যে এটা হচ্ছে নিউট্রিলারি সোয়া চাংস আছে, এটা মানে স্মলের মধ্যে। হ্যাঁ না এটা বড়টা আছে। তো এটার যে প্রাইস আছে, এটা 1 কেজি আছে, এটার প্রাইস লেখা আছে 210 টাকা। এটা মনে হয়, এটা তো তোমরা আগের ভিডিও দেখেছো হয়তো, এটাই আমরা ব্যবহার করি, খুব ভালো ডিটারজেন্ট পাউডারটা। তো এটার ভ্যালু লেখা রয়েছে 950 টাকা, দেখতে পাচ্ছ বন্ধুরা 950 টাকা লেখা রয়েছে, কিন্তু আই থিঙ্ক 530 টাকা এরকম না, 530 টাকা লেখা রয়েছে। আচ্ছা 530 টাকা লেখা রয়েছে, 5 কেজি আছে, তো 530 টাকা আমার পড়েই, তার থেকে কমেই পড়েছে। তারপর নেক্সট আইটেম আসে এই যে ওটস, কুইকার ওটস, ঠিক আছে, এটা খুব ভালো, বাবা মা খুব খায় এটাই সকালবেলা ব্রেকফাস্টে। তো এটা সত্যি করে বলবো যে বাবা ব্যবহারও করছে, ভালোও বলেছে। তো এটার দাম লেখা আছে 210 টাকা, বাইরে থেকে কিনলে হয়তো তোমরা 5-10 টাকা কম পাবে যদি ফ্লিপকার্ট থেকে নাও। আর এটা প্রমোশন ভিডিও না একদমই, কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ভালো। তারপরে আসে এই যে 10 কেজি সব থেকে ভারীটা, আমি তোমাদের আগে শেয়ার করে দিচ্ছি। এর প্রাইসটা লেখা আছে 10 কেজি, দেখতেই পাচ্ছ, প্রাইসটা দেখে নিতে পারো। এই যে 525 টাকা, কিন্তু 525 টাকা আমার পড়িনি, এটা আটা আছে। যাই হোক এটা একটা। তার লাস্ট আইটেম হলো এই যে ফ্লোর বাথরুম ক্লিনার, এটা খুব ভালো। আমাদের আগেও একটা ছিল, এই যে দেখতেই পারো এখানটা রাখা আছে, যেটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য মা আর একটা অর্ডার দিয়েছে। এর যে স্মেলটা আছে না, সত্যি যখন মা ব্যবহার করে হেভি লাগে, সত্যি বলছি খুব ভালো লাগে। বা পরিষ্কার বলবো না যে খুব ভালো কিছু হয়, কিন্তু ওভারঅল যে গন্ধটা, যেহেতু জাসমিন ফ্লেভারের আছে, এটা খুব সুন্দর গন্ধ দেয়, তো এটা খুব ভালো লেগেছে আমাদের। তোমরা চাইলে কিন্তু ইউজ করতেই পারো। তো চলো আজকে দেখে নিই যে মুন লাঞ্চে কি করছে। আসলে যেখানে যাব সেখানে আমি আমিষ খেয়ে হয়তো যেতে পারবো না,
তো সেই জন্য ঘরে আজকে নিরামিষই হচ্ছে, খুব ভাগ্যবশত। তো এই যে মা কলমি শাক কেটে পাঠিয়ে দিয়েছিল প্লাস্টিকে করে, মুঠটা রান্না করবে, বেশি কিছু দিয়ে রান্না করবে না, মুন একদম হালকা তেল আর যেগুলো আগে ফোড়ন টোড়ন দিতে লাগে, এটা মুন ভালো জানে, আমি জানি না অত, মা মুনকে বলে দিয়েছে ও করবে। আর করেছে ডাল, যদিও ডাল পাত্রে তুলে রেখে দিয়েছে, ভাত রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এটাই আমাদের লাঞ্চ হবে, শাক আর কলমি শাক আর হলো ডাল। সত্যি বলতে কলমি শাক আমার সবথেকে ফেভারিট, কলমি শাক আর পালং শাক দুটো জাস্ট অসাম লাগে। তোমরা স্নান করে আসি, কারণ এখনও পর্যন্ত স্নান করিনি, এখন বাজে 1:10। মা যদি বাই চান্সলি চলে আসে তাহলে আজকে শেষ। আজকে আমার পুজো দেবার এটাও নেই, কারণ পুজো মা দিয়েই দিয়েছে বৃহস্পতিবার। সত্যি বলতে বৃহস্পতিবার দেখো আমাদের সিংহাসনটা কত সুন্দর লাগছে, যেহেতু বৃহস্পতিবার পুজো মানে কি, মানে ঘরকে সুন্দর করে সাজানো হয় তো, আর ফুলগুলো বেশ তাজা তাজা থাকে, তো সুতরাং দেখতে খুবই সুন্দর লাগে। পুজো দেওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে, মা সকাল সকালে দিয়ে একেবারে দোকান চলে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এখানে ও হলো আমাকে এখানে বলছে যে কি করতে হবে না বলতে হবে, ওকে অত ধরতে হবে না, ইগনোর করো। আর দেখতে পাচ্ছ আমাকে কি সুন্দর একটা গিফট দিয়েছে, যেহেতু আজকে বেরোবো না সুতরাং গিফট তো লাগবেই। কোথাও বেরোবো একটা করে গিফট আমার মুখে ফুটে ফুটে ওঠে। কিছুদিন আগে এখানে একটা হয়েছিল, ওকে দেখা যাচ্ছিলো, কারণ ওটা আমার ব্লগ না, ও আসবে না, তো ছাড়োর কথা। তো চলো আগে স্নান করে আসি, যদি এখানেও একটা আছে দেখতে পাচ্ছ, এটাকে ব্যবস্থা করছি। যদি সকালবেলা থেকে আমার ভিডিওটা করা হয়নি বা তোমার দেখানো হয়নি, সকালবেলা আমি যে 3 গ্লাস জল খেয়েছি, তারপর বাথরুম ঘর এই হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা কিন্তু গরমে অবশ্যই সবাই জল খাবে, আর চেষ্টা করবে যে বাটার মিল্ক খেতে লাঞ্চের পর, অথবা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে বাটার মিল্কটা খাবে আমার মতে। কারণ সত্যি বলতে আমার মুখের এইসব জায়গা না, তোমরা যদি দেখো আমার আগের কোনো ভিডিও পুরো ভর্তি একনে ছিল, আমি সেগুলো জল খেয়ে সকালবেলা একটুখানি গরম জল খাই আমি, ওই গরম জলটা খাবার পর, কারণ লেবু আর মধু দিয়ে যে জলটা খায় আমি ওটা খেতে পারি না। আমি 2-1বার চেষ্টা করছিলাম, দেখলাম জলটাই ফেলে নিয়ে যাচ্ছে, খেতেই পাচ্ছি না, তার থেকে যেটা আমি খেতে পারছি সেটাই খাবো। তো এটাই না, ঘরে না খুব পিঁপড়ে হচ্ছে, সত্যি প্রচুর পিঁপড়ে হচ্ছে, আর যেটা নিয়ে আমরা থাকতে পারছি না, জামা কাপড় পিঁপড়ে ঢুকে যাচ্ছে, মানে পাগলের মতো অবস্থা। তোমরা যদি জানো কী করে পিঁপড়ে তাড়াতে পারবে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে সেটা আমি ট্রাই করবো। যাই হোক চলো আজকে দেখো আমরা কোথায় যাই, এই যে আমি বসে দেখা যাচ্ছে। তো চলো আমি স্নান টান করে এসে আর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে, আর আমি মুখে হলো তুলসী পাতা বেটে লাগিয়ে দিয়েছি, কারণ এই যে এই একটা আর এই একটা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তোমরা যদি জানতে চাও যে আমি দাঁড়িয়েছি এখানে দেখছিল সুইচে হাত দিয়েছি, তোমার সাথে কথা বলেই আমি ফ্যান চালাবো, নাহলে ঘ্যার ঘ্যার একটা আওয়াজ হয়, যেটা আমার একদম পছন্দ হয় না। তো যেটা বলছিলাম যে তোমরা যদি জানতে চাও তুলসী পাতার সাথে আরও কী কী দিয়েছি, তাহলে আমাকে কমেন্ট করে, আমি পরের ভিডিওতে তোমাদের আয়ুর্বেদিক ঘরে বসে একটু হয়তো খাটনি করতে হবে, কিন্তু তোমাদের স্কিনের জন্য খুবই ভালো হবে, এমন কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো অবশ্যই সেটা যদি দেখতে চাও জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো এখন আর কিছুই করব না, এখন মা বাবা আসা না পর্যন্ত লাঞ্চ করতে তো পারবো না, তো এখন আমি ল্যাদ খাবো আর হচ্ছে রিলস দেখবো। শুনতে পেলে একটু আগে যেটা বললো, হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা তো একদম সকাল সকালই বলে দিয়েছি। ব্যাপারটা হলো এখন ট্রেনটা এগোচ্ছে, আর আমি তোমাদের দেখাচ্ছি, এখন এটা মনে হয় টালাতে এসছে। যারা যারা এসে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো ব্যাপারটা হলো এটাই যে হলো আমাকে বললো যে বসে আছিস কেন, তুই ব্লগিং করছিস, ব্লগিং কর, তাই জন্য আমি এখন ব্লগিং করছি বসে বসে। তো তোমরা কিন্তু বলো যে আগে গেস করো যে কোথায় যাচ্ছি, তারপর আমরা যেখানে যাবো সেখানে আমরা দেখিয়ে তো দেবো। ও বললো কিন্তু ব্লগিং বাকিটা পরে রিভিল করছি। তো ব্যাগটা আমার ব্যাগে এখানে তো চ না দেখাবে আর উল্টো করো হোক।
ট্রেনে এত ভিড় ছিল যে ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি, তো একেবারে তোমার সাথে ঘরে এসে আমি কথা বলছি। তো এই যে আমরা তিনজনে বসে পড়েছি। আমরা খাচ্ছি হচ্ছে চম্পা, তার সাথে এই যে আমাদের চাট আর এই যে জল। আমরা এখন এসব খাই। তো আজকের ভিডিওটা এতটুকুই। আজকে সবাই মিলে আমার ভিডিওটা আমি এন্ড করবো। আগে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই টাটা বলে দাও। টাটা, টেক কেয়ার, সি ইউ।